আপনারা অনেকে আমার শ্বশুরবাড়ি দেখতে চাইছিলেন, তো আজকে আমি আপনাদেরকে আমার শ্বশুরবাড়ি দেখাবো। এখন অনেকে বলতে পারেন যে এরকম, আসলে আমি সবসময় সত্যিটাই বলি এবং ন্যাচারালি যা আমি তাই দেখানোর চেষ্টা করি। আসো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছনের দরজা। এ পাশে যে জায়গাগুলো আছে এগুলো আমার শ্বশুরবাড়ির। হ্যাঁ, আসো। তো পিছনের জায়গাটুকু তো খালি জায়গাটুকু নাই দেখাই, এই যে হচ্ছে ঢুকলাম বাড়িতে। তো এই হচ্ছে আমাদের মানে থাকার ঘর। এটা আমরা একটু কাজ চলতেছে, এখনো কাজ বাকি আছে। এখানে 3টা রুম আছে, একটা আমার শ্বশুরের শাশুড়ির, একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমার ছোট দেবরের। এখানে 3টা রুম আছে। আর এপাশে কিছু আনকমপ্লিট, মানে কমপ্লিট হয় নাই এই ঘরগুলো। এটাও একটা ছোটখাটো বাড়ির মতোই, এই সাইডটুকু এটাও কমপ্লিট হয় নাই, হবে। আর এটা হচ্ছে গোয়াল ঘর। আসলে দেখানোর উদ্দেশ্যে আপনারা অনেকে দেখতে চাইছিলেন, তাই তো এটা হচ্ছে গোয়াল ঘর। আমাদের গরুগুলো এখানে আছে। এটা হচ্ছে সুন্দরী, আর এগুলো হচ্ছে সুন্দরীর বাচ্চা। তো এই হচ্ছে ইয়া। আর আমার শাশুড়ি একটু অসুস্থ, তো আমরা মাত্র আসছি। প্রতিবারই আসি, ডালিমগুলো ছোট থাকে, খাওয়া হয় না। এবারও সেম তাই, ডালিম গাছে অনেক ডালিম হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর। রান্না আসলে এখানে কম করা হয়, রুমের ভিতরেই করা হয়। রান্নাঘরটা হচ্ছে প্রাকৃতিক। আমার শাশুড়ি একটু অসুস্থ, এই কারণে বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এর ভিতরেও কিন্তু রুম আছে। নাই দেখো, এটা হচ্ছে খড়ি ঘর, বড়। আর এই হচ্ছে কলপার। এখানে ওয়াশরুম দুইটা, দুই পাশে দুটো ওয়াশরুম। এটা কলপার, গোসল টোসল করা হয় এখানে। এই হচ্ছে বাড়ির পরিবেশ পুরোটুকুই। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার পুরাতন আমার দাদি শাশুড়ি। হ্যাঁ, দাদি শাশুড়ি। এটা 100 বছর হয়েছে। হয়েছে 100 বছর। 100 বছর হয় নাই, এই তো, এদিকে আসো। 70 বছর। ধান এখানে আমার শ্বশুরের ধান রাখছে এখানে, ক্ষেতের ধান। আর এটা হচ্ছে পুরাতন সেই আমার দাদি শাশুড়ির ঘর। এখানে এখন কেউ থাকে না, এখানে যে পুরাতন হাঁড়ি পাতিল ড্রাম এটা সেটা থাকে। অনেক গরম, অনেক রোদ, অনেক তাপমাত্রা। তো এই আর কি, বাড়ি ইনশাল্লাহ এক সময় আরো সুন্দর হবে, কাজ হবে, আমরা করব ভবিষ্যতে। এটা হচ্ছে মেইন গেট, ওটা হচ্ছে মেইন গেট। আর এই পাশে হচ্ছে বাড়ির পিছনের গেট। আর এই হচ্ছে আমাদের ইয়ে। আমার রুমটা একটু দেখাই। রুমে আপাতত কিছুই নাই। ওকে, সবাই ভালো থাকবেন।